এই রাজ্যপালের ভাষণকে তখনই সত্যি বলে মানব যদি ঋতকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে। একজন নারী নির্যাতনকারী এফআইআর নেমডকে স্পিকারের দলায় বিরোধী দলনেতা পদে বসিয়ে রাজ্যপালের এই বইটা অসার বস্তু। ঋতকে সরান, তাহলে বুঝবো যে রাজ্যপালের ভাষণের মেরিট আছে। এটা বলছেন রাজ্যপাল যে কোনো মহিলার উপর নির্যাতনের দেখা হবে না, তো সেই অনুযায়ী তো আগে ঋতকে অ্যারেস্ট করা উচিত। ওর বিরুদ্ধেই তো নারী নির্যাতনের এফআইআর আছে। রাজ্যপালের ভাষণ যদি ঠিক হয় তাহলে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের অবিলম্বে অ্যারেস্ট হওয়া উচিত। বলা উচিত যে স্পিকারকে একটা এক্সপেল্ড, একটা পার্টির এক্সপেল্ড একটা মালকে বসিয়েছেন বিরোধী দলনেতা পদে, ঘাড় ধরে জেলে পাঠানো উচিত। রাজ্যপালের এই কথা যদি ঠিক হয়, 2 নম্বর অনুচ্ছেদ মানে এতখানি প্রায়োরিটি দেয়া, এই 6 নম্বর যদি ঠিক হয় যে সেই জায়গায় যার বিরুদ্ধে এই মহিলার ভয়ঙ্কর অভিযোগ, তারপর আপনারা তো সব দেখেছেন, জিপ টিপ বের করে নানা রকম ভিডিও টিডিও আপনারা তো দেখেছেন সব, একসময় তো প্রাক্তন মুখ্যমন্ত্রীও দেখিয়ে দিয়েছেন। এই রাজ্যপালের ভাষণকে তখনই সত্যি বলে মানব যদি ঋতকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে। একজন নারী নির্যাতনকারী এফআইআর নেমডকে স্পিকারের দলায় বিরোধী দলনেতা পদে বসিয়ে রাজ্যপালের এই বইটা অসার বস্তু। ঋতকে সরান, তাহলে বুঝবো যে রাজ্যপালের ভাষণের মেরিট আছে। এটা বলছেন রাজ্যপাল যে কোনো মহিলার উপর নির্যাতনের দেখা হবে না, তো সেই অনুযায়ী তো আগে ঋতকে অ্যারেস্ট করা উচিত। ওর বিরুদ্ধেই তো নারী নির্যাতনের এফআইআর আছে। রাজ্যপালের ভাষণ যদি ঠিক হয় তাহলে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের অবিলম্বে অ্যারেস্ট হওয়া উচিত। বলা উচিত যে স্পিকারকে একটা এক্সপেল্ড, একটা পার্টির এক্সপেল্ড একটা মালকে বসিয়েছেন বিরোধী দলনেতা পদে, ঘাড় ধরে জেলে পাঠানো উচিত। রাজ্যপালের এই কথা যদি ঠিক হয়, 2 নম্বর অনুচ্ছেদ মানে এতখানি প্রায়োরিটি দেয়া, এই 6 নম্বর যদি ঠিক হয় যে সেই জায়গায় যার বিরুদ্ধে এই মহিলার ভয়ঙ্কর অভিযোগ, তারপর আপনারা তো সব দেখেছেন, জিপ টিপ বের করে নানা রকম ভিডিও টিডিও আপনারা তো দেখেছেন সব, একসময় তো প্রাক্তন মুখ্যমন্ত্রীও দেখিয়ে দিয়েছেন। এই রাজ্যপালের ভাষণকে তখনই সত্যি বলে মানব যদি ঋতকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে। একজন নারী নির্যাতনকারী এফআইআর নেমডকে স্পিকারের দলায় বিরোধী দলনেতা পদে বসিয়ে রাজ্যপালের এই বইটা অসার বস্তু। ঋতকে সরান, তাহলে বুঝবো যে রাজ্যপালের ভাষণের মেরিট আছে। এটা বলছেন রাজ্যপাল যে কোনো মহিলার উপর নির্যাতনের